আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার পরিচয়? আমি মানবিক পুলিশ মোহাম্মদ আকরাম হোসেন সফল। আমি ঢাকা ডিএমপিতে প্রোটেকশনে কর্মরত আছি। আচ্ছা, এই যে আমাদের গ্রামে যুব সমাজের এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করলেন, এর মূল উদ্দেশ্যটা কি? আসলে উদ্দেশ্যটা হলো যে মহান আল্লাহ তাআলাকে খুশি রাখার জন্য। আর আপনারা জানেন ইতিপূর্বে কিন্তু আমি 6টি মাহফিল উপহার দিয়েছি। এটা দিয়ে আমার যাত্রা হচ্ছে 7টি মাহফিল উপহার দেওয়া। আমি যেহেতু ইতিপূর্বে নিয়মিত মাহফিল দিয়ে আসতেছি, এটা দিয়ে আমার যেহেতু 7টা মাহফিল উপহার দেওয়া, আমার যদি মুখ্য উদ্দেশ্য যদি আল্লাহকে খুশি করার না হতো, তাহলে তো আর আমি এভাবে তো প্রতি বছরই মাহফিল করতাম না। তাহলে আমার মুখ্য উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হলো কি, আল্লাহকে খুশি রাখা এবং এলাকায় সামাজিকতা ভাবে মানুষকে এই ধর্মের পথে উৎসাহ করা এবং তাদেরকে ধর্মের পথে নিয়ে আসা, এই মূলত উদ্দেশ্য আমার। যাতে তারা যেন কোনো মাদক বা কোনো খারাপ কাজে লিপ্ত না হয়, তারা ধর্মের কাজে যেন অগ্রসর হয়, এটাই হলো আমার মুখ্য উদ্দেশ্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের গ্রামে এক ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রত্যেকটা জালসার মেইন আকর্ষণ তো হয় জিলাপি, কিন্তু আমাদের জালসার মেইন আকর্ষণ হচ্ছে আবরারুল হক আসিফ সাহেব। এক কথায় তিনি হচ্ছে আমাদের যুবক ভাইদের আইডল। তার কথা বলার স্টাইল, প্রত্যেকটা কথার সুন্দর করে ব্যাখ্যা এতটাই আমাদের অনুপ্রাণিত করে যে তাকে আমরা মন থেকেই অনেক ভালোবাসি। আর তিনি মূলত আসবেন হচ্ছে হেলিকপ্টার করে। তার জন্য তালহা মামা জায়গা বানাচ্ছে যাতে এই জায়গাটা হেলিকপ্টার রাখা যায়। আর আকরাম ভাই সবাইকে ডিসিশন দিচ্ছে কিভাবে কি করতে হবে। তাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই গ্রামে এত বড় একটা জালসার আয়োজন করার জন্য। মহান আল্লাহ তাআলা যেন তার উদ্দেশ্যকে সফল করে। আর মূলত আমাদের জায়গা বানানো শেষ, আর এটা হচ্ছে আমাদের সেই মঞ্চ। আকরাম ভাই সবাইকে গেঞ্জি বিতরণ করতেছে। যেহেতু আমাদের একটা বড় মাহফিল, তার জন্য ভলেন্টিয়ার রাখতে হবে। এর জন্য মনে করেন অনেক মানুষের দরকার আছে। সবকিছু মিলে 3টে গ্রাম আছে, 3 গ্রামের মানুষ দিয়ে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করাবে তিনি। এই মাহফিলটা অনুষ্ঠিত হবে হচ্ছে বিডিএম খেলার মাঠ, বাইরাপাড়া, দত্তপুঙ্গুলি, মাসুয়াগাড়া 3 গ্রামের একটি খেলার মাঠ। তো ফাইনালি গেঞ্জি বিতরণ শেষ। আকরাম ভাই সবাইকে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে কি করতে হবে, সবকিছু যাতে ভালোভাবে মেইনটেইন করা যায় সেই ক্ষেত্রে তাদেরকে জ্ঞান প্রোভাইড করতেছে। তো ভলেন্টিয়ারদের দায়িত্ব বুঝে দেওয়া শেষ, কিন্তু মঞ্চের কাজ একটু বাকি রয়েছে। যেহেতু আমাদের আবরারুল হক আসিফ সাহেব আসবে, তার জন্য স্পেশাল একটা চেয়ার না রাখলে কেমন হয়ে যায় না, তার জন্য সবাই মিলে চেয়ার টিয়ার সাজাচ্ছে সুন্দর করে। ওইদিকে মঞ্চ সাজানো কমপ্লিট। হেলিকপ্টার আসবির জন্য ভলেন্টিয়াররা তাদের দায়িত্ব সুন্দর মতো পালন করতেছে। যেহেতু মনে করেন হেলিকপ্টার রাখবি এই জায়গা, তার জন্য জায়গাটা তো ফাঁকা রাখা লাগবে। তার জন্য দেখেন একটা মানুষজনকে ভিতরে ঢুকতে দেয় নাই ভলেন্টিয়ার ব্যতীত। আর সাব্বিরেক ভিতরে ঢুকতে দেয় নাই জন্য কইলে ভলেন্টিয়ার না হয় আমি দমই লিচ্ছি না। তার জন্য গেঞ্জি কাটমাট একবারে লিয়ে এসে দিলে সাঙ্গের একবারে প্রস্তুত হয়ে গেল। পরে আকাশের মুখ তাহা দেখি যে হেলিকপ্টার নিয়ে চলে আইছে আমার হুজুর আবরারুল হক আসিফ সাহেব। আর রাস্তা দিয়ে আসতে আসতে মনে হয় হেলিকপ্টার মারাত্মক লেভেলের খিদে লেগেছে। দেখেন ধুলো বালি কি পরিমাণ উঠতেছে, মনে হয় সব একাই খায়া লাগে। বাবা, এই হেলিকপ্টারের ধুলো দিয়ে সবাই পলাশ মুর পাচ্ছে না, কারণ চোখে মুখে যদি একবার ধুলো যায় চোখ একবারে শেষ হওয়া যায়। তার জন্য সবাই পলাইতেছে যার যার মতো কাপড় মাপড় তুলিয়ে। আবরারুল হক আসিফ সাহেব আইসের জন্য এই মাঠে এত মানুষ হওয়া হয়েছে। এর আগে এই মাঠে আমি এত মানুষ কোনোদিনও একসাথে দেখি। একবার দেখেন কত মানুষ, এত মানুষ আপনি কোনদিন একসাথে দেখছেন নাকি কমেন্ট করে অবশ্যই জানাবেন। মানুষজন ওয়াজ শুনবে রাইছে নাকি হেলিকপ্টার দেখবে রাইছে, এইটাই তো আমি বুঝতেছি না। এত আমার মাথাটা তো একবারে খায়াল এলো, এত মানুষ হবে কিসের জন্য? তো মেলা দিনের সাধনা আমার পূরণ হয়ে যাচ্ছে। আমাদের মঞ্চে আবরারুল হক যে নাবিয়ে পড়তেছে সুন্দর ভাবে, হেলিকপ্টার থেকে নাবিয়ে মাবিয়ে ওয়াজ মাজ করবি। একটু দেখবেন আপনারা, দেখলি ভালো লাগলি কমেন্টে জানাবেন। আর তা কারা কারা পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবে। অবশেষে যে নামিয়ে গেল আবরারুল হক আসিফ সাহেব। এদের মানুষজন দেখেন কত মানুষজন, ভলেন্টিয়ার সরাসমুর পাইতেছে না। এই কি পরিমাণ মানুষ, এত মানুষ আমি এর আগে কোনোদিনও দেখিনি, এত মানুষ। আর তার প্রত্যেকটা ওয়াজ মাহফিলে মেলা মেলা মানুষ হয়, এটা ইতিহাস সাক্ষী দেয়। তার ওয়াজ মাহফিলে কোনোদিনও ফাঁকা থাকে না, জায়গা দেওয়াই মুশকিল হয়ে যায়। আর এত সামান্য মানুষ, আমাদের মাঠে তাও কমই মানুষ হয়েছিল, এদিকে তারও একটু অপছন্দ। তারপরেও আমার এই এলাকার একটা গর্বের বিষয় যে তার মতো বক্তা আমার মাঠে ওয়াজ করবে। সত্যি কথা কইবার গেলে তার ওয়াজ আমার কাছে অনেক ভালো লাগে, এক কথায় আমার পছন্দের একজন বক্তা। তো অবশেষে আবরারুল হক আসিফ সাহেব তার চেয়ারে বসে পড়লেন। এর জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয়। আকরাম ভাইয়ের জন্য এই আশাটা আমাদের এলাকাবাসীর পূর্ণ হলো। তাকে দেখাও অনেকটা স্বপ্নের মতোই। আমি এই তাফসীর মাহফিল করতে এসে আপনাদের দুটো কোরআনের কথা শোনার জন্য বড় বড় আলেম এখানে উপস্থাপক করি, সেই কাজে কিছু লোক বাধা বিঘ্ন হয়ে দাঁড়ায়। আসলে আমি বুঝি না আমি আপনাদের কি অন্যায় কোনো কাজ করতেছি। আমি তো মানুষের কাজের জন্য ব্যয় করতেছি, আমি কষ্ট লাগে। আকরাম ভাইয়ের কথাগুলো শুনে আসলে আমার অনেক খারাপ লাগলো। আমরা এমন একটা দেশে বাস করি ভাই, আমরা মানুষকে সাহায্য সহযোগিতা করতেই চাই না, এবং কি কেউ যদি সাহায্য সহযোগিতা করতে চায় তাকেও তা করতে দেয় না, বরং বাধা সৃষ্টি করে। আমি ছোট মানুষ হিসেবে একটা কথা বলতে চাই, কেউ যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন, সে অন্তত মানুষের যদি সাহায্য সহযোগিতা না করতে পারেন, বরং ভাই প্লিজ অনুরোধ আপনি কখনো তার ক্ষতি করেন না। এইটুকুই আপনাদের কাছে আমার। আজকালকার মেয়েরা চরিত্রবান যুবককে বাদ দিয়ে টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। এরা টাকা পায়, বাড়ি পায়, গাড়ি পায়, বাট খোদার কসম ইনার পিস, মনের শান্তি যুবক ভাইরা খুঁজে পায় না।
কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। আপনি বেঈমানি করবেন, আল্লাহ আপনার সমস্ত সম্মান মাটির সঙ্গে মিশিয়ে মেচাকার করে দিবে, ঠিক কিনা বলা? যুবকরা আমাকে ভালো না বেসে যাবে কোথায়? তোমাদের যাদের বউটাও কেউ নাই, এই সিঙ্গেলদের কষ্ট কেউ না বুঝলেও আসিফ হুজুর কিন্তু খুব ভালো করে এই কষ্টগুলো বোঝে। এজন্য এই ভালোবাসাকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুন, এই সকলেই পড়না আমিন। বেঈমানের জন্য সবচেয়ে বড় শাস্তি হচ্ছে মানুষ অনেক আদব প্রাণী ভাই। প্রথম অবস্থায় মানুষ মাউথপিসটা হাতে পাওয়ার জন্য কতই না চেষ্টা করে, কিন্তু সেই মানুষটাই যখন মাউথপিস হাতে পেয়ে যায়, কথা বলতে গেলে কখনো কথা ছাড়তেই যায় না, তার কথা কখনো শেষই হতে চায় না। কিন্তু সেই মানুষটাই যদি আস্তে আস্তে প্রফেশনাল হয়ে যায়, তার দিন দিন ব্যস্ততা বেড়ে যায়, মাউথপিস ধরার মতো সময় তার কাছে থাকে না,